হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, একটা সুন্দর সেট আপ দিয়ে ফার্স্টে আজকে শুরু করছি ব্লগটা। তো দেখতেই পাচ্ছ একদম হলদির সেট আপ। তো কেমন লাগছে ফার্স্টে সেট আপটা তোমাদের? তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কেউ নেই। হ্যাঁ, গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, আর আমি সেটা লেট মানে কি, আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আর দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কতটা সুন্দর লাগছে না? মনে হচ্ছে দেখেই যাই, দারুণ লাগছিলো। তো আমিও যেহেতু হলদি বলে কথা, তো হলদির একটু ড্রেস পরতে, যেহেতু অনেকটা জার্নি করে এসেছিলাম সেই জন্য শাড়িটা অ্যাভয়েড করেছিলাম। তো একটা চুড়িদার পরে এসেছিলাম। তো এই হচ্ছে মেন হলদির জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আজকের ব্রাইড রেডি হচ্ছে, তো ব্রাইড সবটা বলবো, কোথায় এসছি জানতে তো অবশ্যই পারবে, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তো না। আর এই যে পুচকু সোনা রেডি হচ্ছে, তো আমাদের ব্রাইড কিন্তু রেডি, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এটা ছিল সন্ধ্যেবেলা একটা সিম্পল লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো এবার মেন ব্যাপারটাই তো বলা হলো না। এই যে পুচকু সোনাটা দেখছো, মেন ব্রাইড কিন্তু সে না। মেন ব্রাইড হচ্ছে এই যে আমাদের পুচকু মেহুল। হ্যাঁ, মেহুলের আজকে রাইস সেরেমনি ছিল। তো আমার এটা ফ্রেন্ড ছোট্টবেলাকার, তো তারই মেয়ের আজকে অন্নপ্রাশন ছিল। এই যে তিনজন একদম সব রেডি। তো সন্ধেবেলায় চলে এসেছি আমরা এখন লজে। তো সেখানেই আজকে আসা, কিন্তু সকালটা আমি অনেকটা লেট করে ফেলেছিলাম, আমাদের ঢুকতে 4টে বেজে গেছিলো। তো সেই জন্য আর হলদির অনুষ্ঠানটা আর অ্যাটেন্ড করতে পারিনি। তো খুব ইচ্ছা ছিল যে আগের দিন আসার, কিন্তু সেটা আর হয়নি, কি আর করা যাবে, ব্যাড লাক। তো দেখতেই পাচ্ছ এখন দেখো ভিতরে কিন্তু পুরো একদম লোকে ভিড়, আর এতটা গরম লাগছিলো সেজন্য একটু বাইরে এসেছিলাম। আর প্রচণ্ড গান বাজনা বাজছিলো বলে সেজন্য কিন্তু আমি ভয়েস ওভারটা দিলাম, কিচ্ছু করার ছিল না। আর দেখো এই যে সমস্ত লোকজন চলে এসেছিলো, আর আমাদের কিন্তু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আর পুচকু মেহু তো কেঁদেই চলেছে ভিতরে এসে। এই যে মেহুল সোনাকে নিয়ে সবাই ছবি তুলছে, কিন্তু এখানটা এত লাইট ছিল না, মাঝে মাঝে খুব কান্না করছে যে নীলও এখানে পকোড়া খাচ্ছে। তো এদিকে সমস্ত আইটেম তো ছিলই, আর তারপরে চলে এসেছিলো মেন একটা পর্বে, তো কেক কাটিং পর্ব। এখানে দেখো মেহুলের ড্রেস চেঞ্জ, কী করবো, মেহুল তো ড্রেস পরে থাকতেই পারছিল না, এত গরমের জন্য ওর খুব প্রবলেম হচ্ছিলো। তোমাদের মেহুল সোনার কেক কাটিং হয়ে গেল, আর আজকের পর থেকে ও ভাতও খেতে পারবে না। তো যাই হোক, আর মেহুল সোনা কিন্তু এখানে খুব ঠান্ডা ছিল, ঠিক আছে, কী সুন্দর হাসছে খিলখিল করে। কিন্তু ওখানে ভিতরে নিয়ে গেলে ও প্রচণ্ড কান্না করছিল, কারণ এত লাইট, এত লোকজন না, ও ঠিক নিতে পারছিল না। সেজন্য ওকে আমরা সাইডের একটা ঘরে নিয়েছিলাম, এই যে ওর মা ওর সাথে খেলা করছে। দেখতে দেখতে সত্যি দিন চলে যায়, আমাদের সব বান্ধবীদের এখন বিয়েও হয়ে গেছে, কারোর বেবি হবে বা হয়েছে, এভাবেই সময় চলে যায়। তো চলো এখন মেন পর্বে যাওয়া যাক, খাওয়া দাওয়ার দিকে। দেখতে পাচ্ছ বুফে রেডি, এবার চলো, অনেক রাত হয়েছে, ডিনারটা সেরে নেওয়া যাক। কেমন হয়েছে খাবার দাবার? ঠিক আছে। তো অনেক তো কথা হলো, এবার ডিনারটা কমপ্লিট করি। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করতে হবে। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখন খেতে ব্যস্ত, এখন রাত অনেক হয়ে গেছে। তো এইভাবে আজকে সারাটা দিনটা কাটালাম, খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। মাঝখানে তো ভেবেছিলাম আসতে পারবোই না, কিন্তু এসেছি কিন্তু, ঠিক আছে। তো আর মেহুল সোনার কেক কাটিংয়ে যে কান্নার আওয়াজটা রেখে দিয়েছে, তো তুই বড় হয়ে কিন্তু দেখতে পাই যে কতটা কান্না করেছিল ওই টাইমে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই যারা এই ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো।